$100 মানে বাংলাদেশি টাকায় প্রায় ১২,০০০ টাকা। এই টাকায় আপনি একটা স্মার্টফোনের কভার কিনতে পারবেন। একটা রেস্তোরাঁতে ভালো একটা ডিনার করতে পারবেন। অথবা একটা ডোমিন কিনতে পারবেন। কিন্তু যদি বলি সেই $100 ডোমিনটাই একদিন বিক্রি হয়েছে $৭০ মিলিয়ন। বাংলাদেশি টাকায় প্রায় ৮০০ কোটি টাকা। এটা শুধু ভাগ্যের গল্প না, এটা সময়ের গল্প, ধৈর্যের গল্প আর একটা ২ অক্ষরের গল্প এআই। চলুন ফিরে যাই ১৯৯৪ সালে। মালয়েশিয়ার একটা ছোট ছেলে, বয়স মাত্র ১০। ইন্টারনেট তখন সবে সবে মানুষের দরজায় দাঁড়িয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানুষ চেনে কিন্তু বোঝে না। সেই ছেলেটা নাম আরশিয়ান ইসমাইল। সে একদিন ভাবল, আমার নামের প্রথম ২ অক্ষর হলো এ আর আই, AI.com ডোমিনটা কেউ নিয়েছে কিনা দেখি। নেয়নি। সে কিনে নিল মাত্র $১০০। সেটা ছিল শুধু শখ। কোনো প্ল্যান ছিল না, কোনো বিজনেস ভিশন ছিল না। শুধু নিজের নামের ২ অক্ষর দেখে একটা ছোট্ট সিদ্ধান্ত নিল। সেই ছোট সিদ্ধান্তই ৩০ বছর পর ইতিহাস তৈরি করবে। এটা তখন কে জানতো? এই গল্পে একটা টুইস্ট আছে যেটা বেশিরভাগ মানুষই জানে না। AI.com বিক্রির আগে এই ডোমিনটা একবার চ্যাটজিপিটির হাতেও ছিল। সেটা কিভাবে সম্ভব সেটা একটু পরেই বলছি। সময় এগিয়ে চলল। .com বুম। ইন্টারনেট কোম্পানিগুলো তৈরি হলো। গুগল, অ্যামাজন, ইয়াহু একে একে দুনিয়া বদলাতে শুরু করলো। অনেকেই আরশিয়ানকে অফার করছিল AI.com কিনে নিতে, কিন্তু তিনি দিলেন না। কেন দিলেন না? কারণটা খুবই সহজ। তিনি বিশ্বাস করতেন এই ২ অক্ষরের মূল্য একদিন ঠিকই বুঝবে এই পৃথিবী। তারপর এলো ২০২২। চ্যাটজিপিটি লঞ্চ হলো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাতারাতি সবার ঠোঁটে। টেক ওয়ার্ল্ড কাঁপছে। আর সেই মুহূর্তে AI.com এর দাম আকাশ ছুঁয়ে গেল। ২০২৩ সালে চ্যাটজিপিটি এর জনপ্রিয়তা তুঙ্গে। ওপেন এআই চাইল AI.com ডোমিনটা তাদের হোক। আরশিয়ান রাজি হলেন। কিছুদিনের জন্য AI.com ভিজিট করলে সরাসরি চলে যেত চ্যাটজিপিটিতে। মানে AI.com আর চ্যাটজিপিটি একই জায়গায়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হলো। AI.com আবার ফিরে এলো আরশিয়ানের হাতে। আর তারপর ক্রিপ্টো ওয়ার্ল্ডের বড় নাম ক্রিস মার্সালেক, ক্রিপ্টো.com এর প্রতিষ্ঠাতা এবং সিইও, তিনি AI.com কিনলেন। দাম $৭০ মিলিয়ন। ইন্টারনেট ডোমিনের ইতিহাস এটা এখন পর্যন্ত অন্যতম বড় ডিল। একটা ডোমিন আসলে কি শুধু একটা ওয়েব অ্যাড্রেস? না, একটা প্রিমিয়াম ডোমিন হলো একটা ব্র্যান্ড, একটা পরিচয়, একটা বিশ্বাসযোগ্যতা। ধরুন আপনি একটা এআই কোম্পানি খুলতে চান। আপনার ডোমিন হবে myaiappbd2024.com নাকি AI.com। পার্থক্যটা শুধু নামে না, পার্থক্যটা মানুষের মনে। AI.com মানুষ শুনলেই মনে রাখে, গুগলে টাইপ করতে হয় না, মনে থাকে, বিশ্বাস হয়, ক্লিক হয়। কার্স.com বিক্রি হয়েছিল $৮৭২ মিলিয়ন। ভয়েস.com গেছে ৩০ মিলিয়নে। ইন্স্যুরেন্স.com গেছে ৩৫.৬ মিলিয়নে। প্রিমিয়াম ডোমিন মার্কেট রিয়েল এবং বড়। বাংলাদেশে আমরা অনেক সময় ভাবি এই সুযোগ তো বিদেশিদের জন্য, কিন্তু আরশিয়ান ইসমাইল মালয়েশিয়ার ছিলেন, এশিয়ার, আমাদের মতোই। ডিজিটাল অ্যাসেট মানেই শুধু ডোমিন না, এটা হতে পারে একটা ইউটিউব চ্যানেল, একটা নিশ ওয়েবসাইট, একটা সোশ্যাল মিডিয়া পেজ, একটা ডিজিটাল প্রোডাক্ট। আপনি আজকে যে চ্যানেলটা শুরু করলেন, যে পেজটা তৈরি করলেন, যে প্রজেক্টটা শুরু করলেন, সেটাই হয়তো ১০ বছর পর আপনার সবচেয়ে বড় সম্পদ। তাহলে আজকের গল্পটা একবার দেখি। ১৯৯৪ সালে একটা ১০ বছরের ছেলে শখের বসে $১০০ কিনলো AI.com। ৩০ বছর ধরে রেখে দিল। এআই যুগ এলো, চ্যাটজিপিটি বদলে দিল পৃথিবী, আর সেই ডোমিনটাই বিক্রি হলো $৭০ মিলিয়ন। এই গল্পের মূল কথা একটাই,
সঠিক সময়ে সঠিক জিনিস ধরে রাখার নামই দূরদর্শিতা। আজকে আপনিও হয়তো এমন কিছু করছেন যেটার মূল্য এখন বোঝা যাচ্ছে না, কিন্তু ছেড়ে দেবেন না। আপনার কাছে এমন কি কোনো ডিজিটাল অ্যাসেট আছে? কমেন্টে জানান, আমি পড়ব। আর যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। সো ভালো থাকবেন।